ওরা কখনো একে অপরকে ছেড়ে থাকতে পারত না। মনে হতো ওরা যেন এক বৃন্তে দুটি ফুল। কি হয়েছে নীলা? এ কি, তোমার চোখে পানি? আরজু, তোমাকে ছেড়ে একা থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। আর সেই তুমি আমাকে ছেড়ে 3 বছরের জন্য দূরে চলে যাবে? এতটা দিন আমি... রাগ করো না নীলা, তোমাকে ছেড়ে একা থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু কি করব বলো? আঙ্কেলের ইচ্ছা বিদেশ থেকে হায়ার এডুকেশন নিয়ে আসি, তারপর ফিরে এলেই তো ধুমধাম করে তোমার আমার বিয়ে হবে। কথা দাও, প্রতিদিন একবার করে আমার সাথে তুমি ফোনে কথা বলবে। একবার নয়, অনেকবার কথা দিলাম। আরজু, নীলা, হ্যালো আরজু। জি না, আমি অফিস থেকে ম্যানেজার বলছি, স্যারকে একটু দেয়া যাবে? রাবিশ, সবসময় স্যারকেই যদি দরকার হয় তাহলে আপনারা আছেন কিসের জন্য? জি মানে রাগ করো না মামা। কেন রাগ করবো না? যাবার আগে আরজু আমাকে কথা দিয়েছিল প্রতিদিন একবার করে আমার সাথে ফোনে কথা বলবে। পৌঁছানোর পর 7 দিন সে তার কথা রেখেছে, এরপর আর কোনো খবর নেই। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। চিন্তা করো না মা, হয়তো লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে। তাছাড়া আরজু ফোন করলে তো তোমার ফোন করবে। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যার, অফিসের ঠিকানায় একটা রেজিস্ট্রি চিঠি এসেছে, তাই দিতে এলাম। এই নিন। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। এটা তো আরজুর কই চিঠি। দেখি। নীলা, এতদিন তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি। তোমার সঙ্গে প্রতারণা না করলে বিদেশে মাটিতে আমি পা রাখতে পারতাম না। এখানে এসে লন্ডনের একটি সুন্দরী মেয়েকে আমি বিয়ে করেছি। চিঠির সঙ্গে আমাদের দুজনের একটি ছবি তোমাকে উপহার হিসেবে পাঠালাম। না না না, এমন করছিস কেন মা? কি হয়েছে বল? মা, হাত কান্নাকাটি করছিস কেন? বল না আমাকে কি হয়েছে। নীলা, এই নীলা, শান্ত হ, মা, আমাকে বল কি হয়েছে। বল কি হয়েছে, কি বলো, বলো নীলা। নীলা, কি হয়েছে মা? কি বলো, বলো কি হয়েছে, বলো আমার বাবা নেই। তারপর থেকে মেয়েটা আমার কেমন যেন হয়ে গেল। ঠিক মতো খায় না, ঘুমায় না, কারোর সাথে ভালো করে কথাও বলে না। বড় বড় ডাক্তার দেখিয়েছি, আপনার পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে চেঞ্জও নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না। ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, আপনার মেয়েকে সারিয়ে তোলার ব্যবস্থা আমি করব। আপনি আমার শেষ ভরসা ডাক্তার সাহেব। যে মেডিসিন আমি নীলাকে দিয়েছি তার রিঅ্যাকশন চলতে থাকবে সারা জীবন। পৃথিবীর কোন ডাক্তার ওকে ভালো করতে পারবে না। সত্যি তোমার জবাব নেই মামা। হিটলার যদি বেঁচে থাকতো, তোমার শয়তানি বুদ্ধির বহর দেখে লজ্জায় আত্মহত্যা করত। কম্পিউটারে এমন ভাবে কম্পোজ করেছো, দেখে বোঝার উপায় নেই আসল না নকল। সব জিন বাবুলের কেরামতি। হ্যাঁ, জিন বাবুল মানে? আর সিনেমার পোস্টার বানায় অক্ষয় কুমারের ঘাড়ে শাকিব খানের মাথা, বিপাশা বসুর ঘাড়ে অপু বিশ্বাসের মাথা। কাজ করে ভালো, কিন্তু কথা বলে একটু বেশি। এটা দেখো তো কেমন হয়েছে। এ কি মামা, আমার সঙ্গে নীলা?
আরে গাধা, নীলার মতো আরজুর মনেও আমি দাগা দিয়েছি, যাতে ও আর কোনো দিন দেশে ফিরে না আসে। ওই ছবিটা আরজুর কাছে পাঠিয়ে লিখে দিয়েছি তোর সঙ্গে নীলার বিয়ে হয়ে গেছে। রিয়েলি মামা, ইউ আর গ্রেট। গ্রেট তো বটেই। চৌধুরী যত চেষ্টাই করুক যে আগুনে নীলা জ্বলে পুড়ে মরছে, সে জ্বালা জুড়িয়ে দেয় এমন কোন ওষুধ দুনিয়ার কোথাও পয়দা হয়নি। ব্রিফকেসে 5 লাখ টাকা ছিল, তার জন্য আমার বিন্দুমাত্র দুঃখ নেই। শুধু মেয়েটার চিকিৎসার কাগজপত্রগুলো যদি ফেরত পেতাম, মানে এর আগে যারা ওর চিকিৎসা করেছে সেই রিপোর্টগুলো যদি আপনাকে দেখাতে পারতাম। এতটা উতরা হবেন না মিস্টার চৌধুরী। স্যার, ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে পুলিশ যেভাবে অভিযান চালাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে ব্রিফকেস উদ্ধার হবেই। তাই যেন হয় ম্যানেজার সাহেব। স্যার, ফাইল না, আজ আর দেখবো না। জি স্যার। ফাইলগুলো আমার চেম্বারে নিয়ে রেখে দিও স্যার। আর হ্যাঁ, বায়াররা এলে বলে দিও আজ আমি অফিসে যাব না। ওকে স্যার, ওকে। চলো মুস্তাক। বলছিলাম কি স্যার, নীলা সারাদিন একা একা ঘরে থাকে, যদি অনুমতি দেন তো আমি এসে মাঝে মধ্যে ওকে সঙ্গ দিতে পারি। প্রয়োজন মনে করলে নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। চলো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়েকে দেখে যতটুকু বুঝতে পেরেছি, প্রচন্ড মানসিক আঘাতে এই অবস্থা হয়েছে। ইটস এ কেস অফ সাইকোসোমাটিক ডিসঅর্ডার। অল্পের উপর দিয়ে গেছে। এইসব ক্ষেত্রে পেশেন্ট অনেক সময় স্মৃতিও হারিয়ে ফেলে। আপনার মেয়ের কি হয়েছিল বলুন তো? বলি তাহলে। আমি একটা এতিম ছেলে পেলেছিলাম। ছেলেটির নাম আরজু। আমার বাড়িতেই সে আশ্রিত ছিল। ভীষণ মেধাবী, শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে ও কারুর চেয়ে কম ছিল না। আমার নিজের কোনো পুত্র সন্তান ছিল না বলে আরজুকে আমি আমার ছেলের মতো করে মানুষ করেছিলাম। আমার মেয়ে নীলা ছেলেটিকে খুব ভালোবাসত। আমিও ভেবেছিলাম একমাত্র মেয়ে আমার, পরের ঘরে তো একদিন দিতেই হবে। তাই মেয়ে যাতে পর হয়ে না যায়, সেই জন্য আরজুর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতেই মেয়েকে সুখী দেখতে চেয়েছিলাম। মধু, আমার বাবা, তুই ফিরে আয় বাবা। একটু শান্ত হও খালা, একটু শান্ত হও। তুমি এমন করলে তো অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে। কোন খোঁজ পেলি রতন ভাই? না, মধুর বাপও একদিন এভাবে চলে গিয়েছিল। সংসার ছেড়ে কোন অভিমানে সবাই কৃষ্ণা, এভাবে চলে কৃষ্ণা, যায়। কৃষ্ণা, মধু আমাদের সবার সঙ্গে লুকোচুরি খেলছে। তুই চিন্তা করিস না মা, মধু আসবে, নিশ্চয়ই আসবে। গ্রামের যারা শহরে যাতায়াত করে প্রত্যেককে আমি বলে দিয়েছি, মধুকে দেখা মাত্র যেন ধরে নিয়ে আসে।